আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ভারতের চলমান লোকসভা নির্বাচনের ৩ দফায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর হিসাব মেলানোর খেলা। স্থানীয় গণমাধ্যম বলছে ক্ষমতাসীন এনডিএ জোটের পক্ষে সুবিধাজনক নয় ভোটের হিসাব নিকাশ। তাদের মতে ধর্মীয় মেরুকরণ, ঢালাও প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং শিল্পপতিদের সঙ্গে মোদির ঘনিষ্ঠতায় ভোট বাক্সে টান পড়তে পারে বিজেপির। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। লোকসভা নির্বাচনের প্রথম ৩ দফার ভোটে খুব সুবিধাজনক অবস্থানে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তথা এনডিএ জোট। এমনটাই মনে করছে দেশটির বেশিরভাগ গণমাধ্যম। প্রথম ২ দফায় ১৯০ আসনের মধ্যে বিজেপির বিদায়ী পার্লামেন্ট সদস্যদের আসন ছিল ৯৭টি, আর তৃতীয় দফার ৯৩ আসনের মধ্যে সিংহভাগ আসনই বিজেপির জেতা আসন। ৩ দফায় ২৮৩ আসনের মধ্যে আগের জেতা আসনগুলো ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দেশটি গণমাধ্যমের একটি বড় অংশ। তাদের মতে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, হিন্দু মুসলিম ইস্যু তুলে ধর্মীয় বিভাজন ছাড়াও মোদী সরকারের সঙ্গে আদানি আম্বানিদের ঘনিষ্ঠতাকে সাধারণ ভোটাররা নেতিবাচক চোখে দেখছেন। সে কারণেই ৩ দফায় গড় ভোট ৬২% ছাড়ায়নি। এছাড়াও দেশটির সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যগুলোতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আসামের ধুবড়ীতে ভোট পড়েছে ৮৫%। গোটা আসামের যেখানে ৩৫% মুসলিম ভোট, সেখানে ৭৫% ভোট পড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তেমনি মুর্শিদাবাদ, জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা মিলিয়ে পশ্চিমবঙ্গেও ভোট পড়েছে ৭৫%-এর বেশি। প্রত্যেকটি লোকসভাতেই সংখ্যালঘুরা ভোটের ফলাফল নির্ধারণ করেন। একইভাবে দ্বিতীয় দফার ভোটে কেরালায় মুসলিম খ্রিস্টান সম্প্রদায় মিলে ৪৫% ভোটার। ভোট পড়েছে সেখানে ৭২%। অনেকেই বলছেন রাম মন্দির ইস্যুতে বিজেপি যেমন গুরুত্ব দিয়েছিল, সেভাবে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বিভিন্ন রাজ্যে সামগ্রিক উন্নয়ন এবং বেকারত্ব দূর করতে টানা ১০ বছরে ইতিবাচক সাফল্য নেই মোদী সরকারের। এছাড়াও কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি দিয়ে বিরোধী দলের নেতা নেত্রীদের গ্রেপ্তার ইস্যুটিও অনেকে নিয়েছেন প্রতিহিংসামূলক আচরণ হিসেবেও। প্রথম ৩ দফায় বিজেপি থেকে কিছুটা হলেও ২০১৯ সালের চেয়ে এককভাবে সুবিধাজনক অবস্থানে কংগ্রেস থাকবে বলেই মনে করা হচ্ছে। সমীক্ষা বলছে বিজেপির আসন কমলেও তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মেলকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, ডেভিড স্লেটন মেল বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে রয়েছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডেভিড স্লেটন মেল স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপসহকারী সচিব ছিলেন। এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক পরামর্শদাতা ছাড়াও চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে নানা দায়িত্ব পালন করছেন। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায় ফ্লাইটটি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশি যাত্রীরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। স্থানীয় সময় সকাল 11:30টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর সহ অন্যান্য কর্মকর্তারা। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় পাশে আসছে বলে আশ্বাস দেন তারা। আজকে যাদেরকে রিসিভ করেছি তাদের মুখে যে হাসিটা দেখেছি, এটা আমার কাছে অত্যন্ত নিজের কাছে ভালো মনে হয়েছে। এই জন্য বিকজ এখানে নামার পর ওনাদেরকে আর সামান্যতম সময় এখানে বসে থাকতে হচ্ছে না। এদিকে বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কোনো সমস্যা হয় নাই, খুব ভালোভাবে নির্বিঘ্নে আসতে পেরেছি। সৌদির পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব খুশি। বাংলাদেশ বিমানে
আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাজকে সহজ সরল করে এবং আমাদের হজকে কবুল করে নেয়। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট ৮৫,২৫৭ জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বযুদ্ধ এড়াতে সর্বশক্তি প্রয়োগ করবে রাশিয়া। মস্কোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের ভাষণে এমনটাই জানান দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া কারো হুমকি মানবে না বলেও মন্তব্য করেন পুতিন। অত্যাধুনিক ট্যাঙ্ক, বিমান বিধ্বংসী কামান সহ বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের ৭৯তম বার্ষিকীতে জমকালো কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টায় দেশটির রাজধানী মস্কো রেড স্কোয়ারে আয়োজিত হয় এ অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন দেশটির বিভিন্ন শাখার কয়েক হাজার সদস্য। কুচকাওয়াজে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে ছিলেন কাজাখস্তান, লাওস, তাজিকিস্তান, কিরগিজস্তান, বেলারুশ, তুর্কমেনিস্তান এবং কিউবার প্রেসিডেন্টরা। প্রতিপক্ষকে চোখে আঙুল দিয়ে নিজেদের শক্তির জানান দেয়া সহ শত্রুদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারির সুর ছিল পুতিনের গলায়। এদিন বিশ্বব্যাপী বড়সড় সংঘাতের ঝুঁকির জন্য পশ্চিমাদের সরাসরি দায়ী করেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কারো হুমকি মানা হবে না বলে সাফ জানান দেন পুতিন। বিশ্বযুদ্ধ এড়াতে সর্বশক্তি প্রয়োগ করবে রাশিয়া, তবে দেশের বিরুদ্ধে কোনো হুমকি মানা হবে না। আমাদের কৌশলগত বাহিনী সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে। 1941 সালের 8 সেপ্টেম্বর থেকে 1944 সালের 27 জানুয়ারি পর্যন্ত পুরো লেনিনগ্রাদ অবরোধ করে রাখে জার্মান সেনারা। এর মধ্যে 1943 সালের 18 জানুয়ারি সাবেক সোভিয়েত বাহিনীর সদস্যরা সেই অবরোধ ভাঙতে সক্ষম হলেও চূড়ান্তভাবে লেনিনগ্রাদ শত্রুমুক্ত হয় 1944 সালের 27 জানুয়ারি। দীর্ঘ প্রায় 2.5 বছরের ওই অবরোধের কারণে অনাহার এবং প্রচণ্ড ঠান্ডায় প্রাণ হারান লেনিনগ্রাদের কয়েক হাজার বাসিন্দা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আবারও দুর্ঘটনার কবলে বোয়িং 737 মডেলের যাত্রীবাহী বিমান। আফ্রিকার দেশ সেনেগালের একটি বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে ছিটকে পড়ে। জানা গেছে, বৃহস্পতিবার সেনেগালের ব্লেইজ দিয়াগনি বিমানবন্দরে উড্ডয়নের সময় হঠাৎ রানওয়েতে ছিটকে পড়ে বোয়িং 737-300 মডেলের একটি যাত্রীবাহী বিমান। এতে অন্তত 10 জন আহত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। এতে 48 জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন পাইলটও রয়েছেন। দুর্ঘটনার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এবার বেরিয়ে এলো সৌদি আরবের চাকচিক্যময় নিয়ম শহর গড়ে তোলার পেছনের কালো অধ্যায়। শহরটির জন্য বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কর্নেল রাভি আলেনিজি নামের এক সৌদি গোয়েন্দা কর্মকর্তা ফাঁস করলেন সে তথ্য। তিনি বিবিসিকে জানান, এই উচ্ছেদ অভিযানের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। উচ্ছেদের বিরোধিতা করায় এরই মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে সৌদি আরবের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট নিয়ম। মরুর বুকে এরকম বিলাসবহুল শহর গড়ে তুলতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে সৌদি সরকারকে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের শহরের জন্য বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালাতে হচ্ছে তাকে। তবে এবার চাকচিক্যময় শহর গড়ে তোলার পেছনের কালো ইতিহাস বের হয়ে আসলো বিবিসির এক সাক্ষাৎকারে। উচ্ছেদ অভিযান চালাতে কর্নেল রাবিহ আলেনেজি নামের এক গোয়েন্দা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। সৌদির এই গোয়েন্দা কর্মকর্তা নিজের নিরাপত্তার স্বার্থে বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, যারা শহরের জন্য জায়গা ছেড়ে দেবেন না তাদের গুলি করা সহ অন্যান্য মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল সৌদি সরকার। এই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, উচ্ছেদ অভিযানের বিরোধিতা করায় ইতোমধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যদিও এ বিষয়ে সৌদি সরকার এবং নিয়ম শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সরকারি তথ্য অনুযায়ী এই শহরের জন্য 6000 মানুষ অন্যত্র সরে গেছেন, যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। বিবিসি স্যাটেলাইটের 3টি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে শহরের জন্য আল খুরাইবা, শারমা এবং গায়াল নামের 3টি গ্রাম ধ্বংস করা হয়েছে। এসব গ্রামে থাকতেন হুয়াইতাত গোত্রের মানুষ। নাদিম মারজান, সময় সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে তালেবানের 3 নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ফৈজাবাদে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রদেশটির বেশ কয়েকটি জেলায় আফিম উৎপাদনের জন্য খেতে চাষ করা পপি ধ্বংস করতে যাওয়ার সময় পুলিশ বহরের পাশেই বিস্ফোরণ ঘটে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ দিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।